সংবাদে সংযোগে আস্থায় বিশ্বাসে এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এতিম শিশুদের নিয়ে ৭১ টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন রানীপুরা দারুল সালাম এতিমখানায় এতিম শিশুদের নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিমখানা প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় এতিম শিশুদের নিয়ে কেক কাটা হয়, পরে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে এতিম শিশুদের নিয়ে এমন আয়োজন করায় অনেক খুশি শিশু সহ এতিমখানার দায়িত্বরত শিক্ষকরা। ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাত্তার আলী সোহেল, যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়, অ্যাডভোকেট ফাইজুর রহমান বাবুল, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ, বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণ, জবাবদিহি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও চ্যানেল এসের রূপগঞ্জ প্রতিনিধি এনামুল হক, পল্লী চিকিৎসক কামাল দেওয়ান, ব্যবসায়ী জাকির হোসেন, এতিমখানার সুপার কন্টেন্ট মাওলানা মাজেদ সহ গণমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ৭১ টেলিভিশনের আগামী দিনের পথ চলা যেন আরও সুন্দর হয়, সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বলিষ্ঠ ভূমিকা রাখে এই আশা ব্যক্ত করে অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ৭১ পদার্পণ করেছে, আমি ৭১ টেলিভিশন শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি আমরা আশা করি যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, সমাজে অসংগতি তুলে ধরবে, আজকে দিনে প্রত্যাশা। আর আমি চাই ৭১ টিভি আর বহুদূর এগিয়ে যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি সর্বপ্রথমে, এবং যারা এসেছেন ৭১ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। কারণ আমি এখানে ৮ বছর পদার্পণ করেছে আমার এই চাকরিতে। আমার এই ৮ বছর লাইফে কোনো টিভি চ্যানেল এখানে আসে নাই। তো আপনারা আসছেন, আপনাদেরকে অশেষ শুকরিয়া, ধন্যবাদ জানাই। এবং আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা সত্য নিষ্ঠার সাথে অন্যায় অসত্যের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন, এটাই আমার কথা। খুব ভালো লাগছে। ৭১ টিভি ১৩ পেরিয়ে ১৪তে পদার্পণ করেছে। বিগত দিন আমরা দেখেছি ৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ সুন্দর সংবাদ প্রকাশ করেছে। তো আমরা আশা করব ভবিষ্যতে ৭১ টেলিভিশন যেন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকে এবং তাদের কথা বলে সুন্দর বস্তুনিষ্ঠ সত্য সংবাদ যেন প্রকাশ করে, এটা আমাদের প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ। ৭১ টিভি এই দীর্ঘ পথ অতিক্রম করে ১৩ বছর পদার্পণ করে ১৪ বছরে পদার্পণ করেছে। আমরা এই পর্যন্ত সন্তুষ্ট ৭১ টিভির বিভিন্ন কর্মকাণ্ডে। আগামীতেও আমরা চাই যে ন্যায়ের পক্ষে নিজেকে সাহসিকতা দিয়ে সামনে এগিয়ে যাক ৭১ টিভি, অন্যায়ের বিপক্ষে সোচ্চার হোক এবং সমাজের যত অসঙ্গতি আছে সেগুলা দূরীভূত করার জন্য ৭১ টিভি সবসময় সামনে এগিয়ে যাক। আগামীর পথ চলায় তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ। আমাদের এই এতিমখানায় ইতিমধ্যে আর কোনো সময় এই গণমাধ্যম চ্যানেল আসেনি। এই প্রথম গণমাধ্যম চ্যানেল এসেছে আমাদের এতিমদেরকে। এর জন্য আমরা এই গণমাধ্যম চ্যানেল ৭১ চ্যানেলকে আমরা শুভেচ্ছা জানাই। আলহামদুলিল্লাহ, এই এত বড় কেক অনুষ্ঠানে ৭১ টিভি করেছে, আমাদের অনেক ভালো লাগতেছে। আলাইকুম, ৭১ টিভি এবং যেমনের কেক আয়োজন করেছে, আমরা এমনের কখনো করিনি, আজকে এই প্রথম।